এইটুকু শরীর আমাকে এত কিছু খেতে দিয়েছে, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি কোনটা রেখে কোনটা খাবো। সো নেক্সট দিন আমরা সমুদ্রে গিয়ে কি করলাম তো সবই থাকছে আজকে ভিডিওতে। চলো শুরু করা যাক। তো আজ আমরা সকালে ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি হচ্ছে, কি আর করা যাবে, তো সকলে মিলে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল রুটি, ঘুগনি, মিষ্টি আর ডিম। তারপর দেখলাম যে ওখানে কি সুন্দর সুন্দর টেন্ট রয়েছে। আমরা তো অবশ্যই ভেবেছি নেক্সট টাইম কোনো একবার আসলে আমরা একবার টেন্টে থাকবো, নতুন এক্সপিরিয়েন্স করা যাক। আচ্ছা, তোমরা কি কোনো জায়গায় কোনোদিন ঘুরতে বেরিয়ে টেন্টে থেকেছো? আমায় অবশ্যই জানিও। আমার সে সৌভাগ্য কোনোদিন হয়নি, বাট আমাদের ইচ্ছা আছে যে একবার এসে অবশ্যই আমরা টেন্টে থাকবো। তারপর আমরা সকলে মিলে কষ্টে সৃষ্টে মাটির পাহাড়ে উঠে আমরা আবার গেলাম একটা টেন্টে। মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি আমার জামা কাপড় নিয়ে এখানে শিফট হয়ে যাবে, এত সুন্দর লাগছে। গাইস, তোমাদের একটা সত্যি কথা বলছি, বেসিক্যালি আমি এই টি শার্ট আর এই প্যান্টটা এনেছিলাম রুমে পরার জন্য, বাট যেহেতু সকাল থেকে এখানে এত বৃষ্টি হয়েছে, ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে যে ফুল স্লিভের কোনো টপ না পরলে আমি ঘর থেকে বেরোতেই পারতাম। দ্যাটস ওয়াই আমি এটা পরেই চলে এসেছি সমুদ্র পাড়ে। সো বেসিক্যালি আমি সত্যি জানতাম না যে ওরা এখনই সমুদ্র পাড়ে আসছে। আমি ভাবলাম হয়তো একটু পরে আসবে, আমি ড্রেস চেঞ্জ করে আসবো, বাট ওরা সকাল সকাল চলে এসছে, তো কি আর করা যাবে, চলো ঘুরে ফিরে আসি। আর যা ঠান্ডা পড়েছিল ভাই, আমাদের একদম ইচ্ছা করছিল না যে এখন আমরা সমুদ্রে নামবো, মানে সবাই জাস্ট আমরা ওখান থেকে ঘুরেছি। আচ্ছা, তোমাদের সমুদ্র না পাহাড় কোনটা ভাল লাগে কমেন্টে অবশ্যই জানিও। সত্যি কথা বলতে আমি কোনোদিনও পাহাড়ে যাইনি, সো আমার যাওয়ার খুব ইচ্ছা। সো অবশ্যই একদিন যাব। তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে আমি কোথায় গেলে বেশ সুন্দর করে জায়গাটা উপভোগ করতে পারবো, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। দেন দেখো, সমুদ্রের পাড়ে এসে আমরা অনেক ফটোজ ভিডিওস সব ক্লিক করে নিয়েছিলাম, অ্যান্ড এবার আমরা সুন্দর করে হাঁটাচলা করছি। জলের নামতেও আমাদের ভয় করছে, মানে এতটা ঠান্ডা পড়েছিল না, বৃষ্টি হয়েছিল আর সমুদ্র পাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তোমরা সকলে হয়তো জানো যে কেমন ঠান্ডা পড়ে। আমরা বেশ কয়েকটা ফটো ভিডিও ক্লিক করে নিয়ে তারপরে দেখলাম যে আমাদের সঙ্গে একটা ছোট্ট অতিথি চলে এসছে। এই দেখো, মানে আমরা সমুদ্রে ঘুরবো কি, ও তো আমাদের আগে এক্সাইটেড। ভাবলাম যখন এই ঠান্ডার মধ্যে আমরা সমুদ্রের জলে নেমে পড়েছি, তো চলো একটু দূরে গিয়ে দেখি। যেহেতু সমুদ্র ছিল একদম নির্ঝর, শুধুমাত্র আমরাই ছিলাম আর কেউ ছিল না। আর একটা কাকু এখানে মাছ ধরছিল, তো আমরা সুন্দর সুন্দর কাঁকড়া দেখে নিলাম। আমরা গ্রামের মেয়ে গাইস, আমরা তো সবসময় দেখি, কিন্তু অনেকে দেখো না, এই জন্য আমি ঢং করে নিলাম কাঁকড়ার সামনে। তারপরে আমি নিলাম হাতে স্টারফিশ, যেটা পিন্টু ধরে আমার হাতে দিয়েছিল। আমার তো এত ভয় করছিল, কি আর বলবো, জীবনে প্রথমবার স্টারফিশ দেখলাম, প্লাস টাচও করলাম। অ্যান্ড এবার আমি হাঁটছি পুরো সমুদ্রের উপর দিয়ে, কিন্তু জল নেই, জলটা অনেক দূরে চলে গেছে। কি আর করা যাবে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বেশ মজা করেছিলাম। আর যেরকম তোমরা দেখতেই পারছো যে পিন্টুর হাতে রয়েছে চিংড়ি মাছ, সো ও যেটা ওখান থেকে ধরেছিল। আর দেখো, আমাকে বললো যে এটা নাকি জেলিফিশ, তো আমি জাস্ট টাচ করে দেখলাম জেলি জেলি মতোই লাগছিল। আমি আদৌ সত্যি জানি না যেটা জেলিফিশ কিনা, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আরে দেখো, বিভাসদা একটা আর পিন্টু একটা, দুটো চিংড়ি মাছ ধরেছিল, যেটা আমার হাতে দিচ্ছিলো, বাট আমার প্রচণ্ড ভয় করে এসব জিনিসে, বিশ্বাস করো। তো তোমরা নাম জানলে অবশ্যই জানিও যে এই চিংড়ি মাছগুলোর কী নাম আছে। সো হ্যাঁ, এবার পিন্টু দেখো কি সুন্দরভাবে উপভোগ করছে, ওর তো একদম মানে ওর সমুদ্র খুব পছন্দ। আর যেরকম বললাম যে পিন্টু মাছ ধরতে এত ভালোবাসে যে কি আর বলবো, যে মানে মাছ কাঁকড়া ধরতে ওর কোনো রকম কিছু হয়ই না, ও জাস্ট ধরতে পারলে বাজে। তো ওখান থেকে যত মাছ আছে সবই মানে কিছু কিছু ধরেছিল। বিভাসদা আর পিন্টু খুব ভালো ফ্রেন্ডও হয়ে গেছিলো, প্লাস ওখান থেকে অনেক ধরনের মাছ ধরেছি। আর এখানে আমরা একটা ছোট্ট ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম যে আমরা স্নান করছি, খুব মজা করছি। আদৌ কিন্তু আমরা কারো গায়ে জল ছিটাচ্ছিলাম না। তারপরে অনেক টাইম নিয়ে সকলে মিলে অনেক মজা করেছিলাম। দেখো, সব ক্লিপ কিন্তু এই ভিডিওর মধ্যে নেই যেগুলো আমরা এত মজা করেছিলাম, কারণ সবসময় ক্যামেরা অন করে কে থাকে ভাই, একটু তো মজাও করতে হয়, তাই না? অ্যান্ড এবার আমরা ক্যাম্পে ফিরবো। তো যাওয়ার আগে দেখলাম আকাশটা কি সুন্দর লাগছে, তো একটা সুন্দর ভিডিও ক্লিপ আমি নিলাম, যেটা আমার খুব ভালো লেগেছে, পুরো মন ছুঁয়ে গেছে। অ্যান্ড দেন পিন্টুকে বললাম চলো ঢং করো, একটা ভিডিও করি, সামনে তোমার বার্থডেও আসছে, বার্থডেতে আপলোড করা যাবে। কিন্তু ওর দ্বারা না এসব কোনো কিছু হয় না, মানে ওর এক্সপ্রেশনই থাকে না কোনো কিছুতে। দেন আমরা দেখলাম একটা শঙ্খ, তো শঙ্খটা দেখে আমরা যখন ক্যাম্পে ফিরবো দেখলাম আকাশটা কি সুন্দর লাগছে, ওয়াও। আর মেঘলা মেঘলা করেছিল, তো মানে একদম রোদ ওঠেনি, আরও সুন্দর লাগছে দেখতে সমুদ্র পাড়টা। তারপর কিছুক্ষণ দোলনা খেয়ে আমরা রুমে গিয়ে স্নান করে নিলাম। মানে বুঝতে পারছো, সমুদ্রে এসে আমরা সমুদ্রে স্নান না করে রুমে শাওয়ার চালিয়ে বাথরুমে স্নান করেছি। মানে এরকম বলদ কারা আছে কে জানে। তো আমি কিউট ড্রেসটা পরেছিলাম, যেটা আমার একটা ফ্রেন্ড আমার বার্থডেতে আমায় দিয়েছিল। অনেকে লিঙ্ক চাই ড্রেসটার, বাট এটা সত্যি আমি নিজে কিনিনি, এটা আমার ফ্রেন্ড আমার বার্থডে দিয়েছিল। আর এই যে এত খাবার দেখছো, এগুলো কিন্তু আমার একার খাবার না, মানে সকলের খাবার। এর মধ্যে এত ভ্যারাইটি ছিল, বাপরে বাপ। সব থেকে ফেভারিট আমার এই কাঁকড়া, মানে কাঁকড়া খেতে আমি খুব ভালোবাসি। কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। কাঁকড়া আর চিংড়ি মাছ হলে আমার কিছু চাই না, মানে আমার এত ভালো লাগে কি আর বলবো। যেরকমটা দেখতেই পারছো, আমি কিন্তু সবার প্রথমে কাঁকড়া তুলেছি, মানে ডাল ঢাল সব রয়েছে, ডাল ইঁচড় মাছ সব ছিল, চাটনি পাপড়, কিন্তু আগে আমি কাঁকড়া খাবো। মানে কাঁকড়াটা একদম আলাদাই টেস্টি হয়। আর হ্যাঁ গাইস, বলো তো আজকে আমরা কোথায় এসেছি? আমরা এসেছি বাগদা বিচের মাই ইকো ক্যাম্পে। তোমরা হয়তো কিছুদিন আগে ইউটিউবে আমার লং ভিডিও দেখে নিয়েছো, বাট চলো একটা শর্টসও আপলোড করা যাক। তোমরা এখন আমার শর্ট ভিডিও দেখতে খুব ভালোবাসো। সো আজকেই আমরা এই ক্যাম্প ছেড়ে চলে যাবো। সো ক্যাম্প থেকে যাওয়ার সময় আমরা খেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, কারণ রাত করে এসেছিলাম, তখন আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।